মানে খুবই আনন্দের দিন। আমি হয়তো স্কুলের মানে সঙ্গে আমার সরাসরি যোগাযোগ নয়, কিন্তু তাও সব নেতাদলকে সহধর্মিণী হিসেবে আমি যখন প্রথম এই পরিকল্পনার কথা শুনলাম, মানে সত্যি কথা বলতে আমার প্রচণ্ডই আনন্দ হয়েছিল, মানে তার থেকে বেশি আনন্দ হতে পারে না। এবং সেই পরিকল্পনা এই স্কুলের সকলের সমবেত প্রচেষ্টায় এবং তাদের অক্লান্ত পরিশ্রমে 1 বছরের মধ্যেই আজকে যে বাস্তবায়িত হয়েছে, সেই জন্য আমি মানে বলতে পারেন যে আজকে আমি মানে বিশেষভাবে আপ্লুত, আনন্দে আপ্লুত। এবং এই যাদের সহযোগিতায় এই প্রচেষ্টা বাস্তবায়িত হয়েছে তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার নাম হচ্ছে রত্না। এই বিদ্যালয় থেকে আমি পাস করেছিলাম, স্কুল ফাইনাল পাস করেছিলাম আজকে থেকে প্রায় 65 বছর আগে। কিন্তু বিদ্যালয়ের সঙ্গে আমার যোগাযোগ ছিল, অখণ্ডই ছিল। এই বিদ্যালয়ে আমি অল্পদিন শিক্ষকতা করেছি, এখানকার পরিচালন সমিতির সম্পাদক ছিলাম, বিভিন্নভাবে যুক্ত ছিলাম বিভিন্ন সময়। আমার মনে হয়েছিল যে এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিল খাওয়ার জন্যে প্রায় 1 হাঁটু জলের মধ্যে বর্ষাকালে সেই জলটা পেরিয়ে এরা এখানটায় এসে মিড ডে মিল তারা গ্রহণ করে। এটা আমার খুব খারাপ লেগেছিল। এছাড়াও বিদ্যালয়ে সাধারণ পাঠ্যক্রম ছাড়াও যদি বৃত্তিমূলক কোনো পাঠ্যক্রম চালু করা যায়, সেটা ছেলেমেয়েদের খুব পেশাগত দিক থেকে খুব উপকারে লাগবে। এই কতগুলো বিষয়ে আমার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। সেই সময় আমি দেখলাম যে আমার পুরনো ছাত্র ইন্দ্রনীল প্রধান সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়ে এসেছে। তার সঙ্গে একদিন আমি এখানে এসে অনেকদিন পরে দেখা হলো, এবং তখন আমি আলোচনা করলাম আমরা, এবং মনে হলো যে এখানে বিদ্যালয়ের জন্য কিছু করা যায় কি না। এবং প্রথমে আমার মনে হলো যে এখানে যদি একটা নতুন ভবন তৈরি করা যায় তাহলে এই অনেকগুলো সমস্যার সমাধান হবে। এবং আমার প্রয়াত কাকা কাকিমার নামে আমি এই বিদ্যালয় এই নতুন ভবন প্রতিষ্ঠা করার কথা আমার মনে হলো, এবং এই প্রস্তাব বিদ্যালয় কর্তৃপক্ষ সানন্দে তারা মেনে নিল। এবং তারপর থেকে 1 বছর আগে এই কাজ শুরু হয়েছে এবং আজকে এই কাজ শেষ হয়েছে। আজকে আনন্দের দিনে কীরকম লাগছে এই কাজটা করে? আমি খুব অভিভূত, বিশেষ করে ছাত্রছাত্রী পুরনো ছাত্র যারা অ্যালামনি, তারা কিন্তু বিপুল সংখ্যায় আজকে সবাই এসছেন, অনেকের সাথেই দেখা হলো। তো এই জন্য আজকে খুব আবেগঘন মুহূর্ত, এবং আমার খুবই ভালো লাগছে, খুবই আনন্দ হচ্ছে, আমি খুবই আবেগমথিত। আপনার নামটা? আমার নাম বিনয় দত্ত। প্রথম দিয়ে বলুন। প্রথম মানে কোথা থেকে চাইছি? আমার নাম মানব চক্রবর্তী। আমি স্কুলের 1976 সালের পাস আউট। দাদার যেই গ্রামে বাড়ি সেই গ্রামেই আমার বাড়ি। ছোটোবেলার থেকে দাদাকে দেখে এসেছি, তার কার্যকলাপের প্রত্যেকটি কাজের সঙ্গে থাকার চেষ্টা করেছি। তিনি আমাদের অনুপ্রেরণা। আজকে যেই মানে ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে প্রচণ্ডভাবে আনন্দ হচ্ছে এই কারণে যে প্রতিটি বিষয়ে স্কুলে যখন যা বলা হয়েছে, তিনি যখন শিক্ষক ছিলেন, পরে সম্পাদক ছিলেন, পরবর্তীতে যখন বাইরে চলে গেলেন, তখনও স্কুল সম্বন্ধে তার ফিলিংসটা বুকের মধ্যে আগলে রেখেছিলেন। সেই জিনিসটা যে সফল হলো, এটা আমি মনে করি এটা শেষ নয়, এটা শুরু। আমাদের প্রাক্তনীদের পক্ষে আমি বলবো, আমাদেরও আরও যারা যারা আছে তাদেরও এই দৃষ্টান্ত অনুসরণ করে আগামী দিনে এগিয়ে আসতে হবে, তাহলে এই উদ্দেশ্য সফল হবে, এটুকু আমি বিশ্বাস করি। আপনার নামটা? আমার নাম মানব চক্রবর্তী। এবং প্রাক্তনী সংসদের ফলক উন্মোচন করলেন আমাদের বিদ্যালয়ের বিনয় চন্দ্র দত্ত মহাশয় এবং রত্না দত্ত মহাশয়।
মূর্তিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য শ্রী চিত্তরঞ্জন দে এবং ডক্টর দীপক কুণ্ডু মহাশয়। আমাদের প্রাক্তনী সংসদের তরফ থেকে আমাদেরই প্রাক্তনী ডক্টর বিনয়কান্তি দত্ত এবং তার সহযোগী শ্রীমতী রত্না দত্ত মহাশয়কে অশেষ ধন্যবাদ শুধু না, এবং আমাদের প্রাক্তনী সংসদ থেকে প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই, কারণে যে আমাদের কাছে তিনি একটা ইন্সপিরেশন হয়ে রইলেন যে প্রাক্তনীরা কীভাবে স্কুলের জন্য কাজ করতে পারে, তার প্রাক্তন বিদ্যালয়ের জন্য কাজ করতে পারে। 2022 সালে এই প্রাক্তনী সংসদ তৈরি হয়েছে এবং এই স্কুলের সার্বিক পরিকাঠামো উন্নয়নের জন্য এই প্রাক্তনী সংসদ কাজ করে চলেছে। তো আমি চাইব যে আমাদের যারা প্রাক্তনী আছে তারাও যেন এই যে উদাহরণটা সামনে রেখে আগামী দিনে তারা যদি আমাদের এই প্রাক্তনী সংসদ এবং স্কুলের জন্য আরও কিছু কাজ করেন, আমি এই আহ্বান জানাবো। এবং আজকে যেখানে বসে আমরা কথা বলছি, এই ঘরটা উনি আমাদেরকে প্রাক্তনী সংসদের স্থায়ী ঠিকানা হিসাবে এই স্কুলে উনি প্রদান করেছেন, তার জন্য আরেকবার ওনাকে ধন্যবাদ প্রণাম ভালোবাসা জানাই। ডক্টর দীপক কুণ্ডু, আমি প্রাক্তনী সংসদের সভাপতি এই স্কুল। ক্যামেরায় খোকন কুণ্ডুর সাথে পাপ্পু রিপোর্ট, প্রয়াস নিউজ।